এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ভারত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে দলটি প্রকাশ করে। আগামী মঙ্গলবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ম্যাচের প্রস্তুতি হিসেবে ভারত গেল সপ্তাহ খানেক বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে। হাই ভোল্টেজ ম্যাচের জন্য সফরকারী দল আজ সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। এই স্কোয়াডের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি, যদিও তার খেলা এখনও নিশ্চিত নয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রায়ানের জাতীয় দলের অন্তর্ভুক্তি নির্ভর করছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট এবং পরবর্তীতে ফিফা এবং ওএফসি থেকে অনুমোদন পাওয়ার পর। ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, রায়ান দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন, তবে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে মাঠে নামাতে পারবে না। বাংলাদেশ ম্যাচে তাকে খেলানোর জন্য ইতোমধ্যেই আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ১৭ নভেম্বরের মধ্যে ঢাকায় দেখা যাবে তাকে, নইলে ভারত অভিষেক আরও পিছিয়ে যাবে। রায়ান ইতোমধ্যেই ভারতের হয়ে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও তার মায়ের দিকের কারণে ভারতের নাগরিকত্ব রয়েছে। বাবার দিক থেকে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের হয়ে খেলার সুযোগও পেতেন, তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং এরপর আর জাতীয় দলের সুযোগ পাননি। পরবর্তীতে ভারতকে বেছে নেন। ফুটবল সমর্থকদের জন্য নতুন স্বপ্ন উন্মোচিত করেছে এই প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। হামজা চৌধুরীর পথ অনুসরণ করে শামিদ সোম, ফাহমিদুল জায়ান এবং কিউবা মিচেল ইতোমধ্যেই লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন, আর এবার ভারতও সেই পথ অনুসরণ করছে। তবে এশিয়ান কাপ বাছাই পর্বের রেস এখনও দু দলের জন্য অনিশ্চিত। ৪টি ম্যাচ খেলে ভারত ও বাংলাদেশের উভয় পেয়েছে মাত্র ২টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সি গ্রুপে ভারত সর্বশেষ স্থানে অবস্থান করছেন। ফলে এই ম্যাচটি দু দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সম্ভাব্যভাবে গ্রুপের ভাগ্য নির্ধারণ করতে পারে।